গাইস, আজকে আমরা অনুশীলনী 1.1, 5 এবং 6 সবগুলো করব। এখানে 5-এ বলা হয়েছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ গাইস 4639 থেকে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে এবং বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমাদের অঙ্কটা আমরা বুঝতে পারতেছি এখানে আলাদা হবে। তো প্রথমে আমরা লিখে ফেললাম ওই সংখ্যাটা। তো এখানে বলা হচ্ছে অনুশীলনী 1.1, 5 সংখ্যাটা হচ্ছে 4639। তো এখানে আমরা 4639 লেখা নিলাম এবং এটাকে দুটো জোড়া করলাম। এখানে 39 একটা জোড়া, 46 একটা জোড়া। তো এখানে 46-এর নিচে আমরা 36 বসাচ্ছি, কারণ এখানে 6 6 36। আমাদের 6 হচ্ছে একটি পূর্ণ বর্গ সংখ্যা এবং পূর্ণ বর্গমূল, এবং 36 হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। আমরা এখানে 7 বসালে 7 7 49 হয়, মানে অর্থাৎ 46 থেকে বড় হয়, তাই আমরা এখানে 7 বসাইনি। তো এখানে 36 লিখলাম, এর নিচে 10 আসে বিয়োগ করলে। এই পরবর্তী জোড়া 39 আমরা এখানে নামিয়ে নিলাম, অর্থাৎ আমাদের এখানে মোটমাট 1039 হয়। তো এখানে আমরা নিয়ম অনুযায়ী 6-এর দ্বিগুণ অর্থাৎ 12 নিয়ে নিলাম এবং 12-র সাথে যদি আমরা 8 যোগ করি, অর্থাৎ 128কে আমরা 8 দ্বারা গুণ করলে আমাদের 1024 আসে। তো এখানে আমরা যদি 9 দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটা থেকে আরও বেশি আসে। তো এখানে আমাদের কম নিতে হবে, তো অর্থাৎ 1024 নিলাম। এখানে 8 সঠিক হয়েছে, তো এখানে 8ও আমরা বসিয়ে দিয়েছি এবং 1039 থেকে 1024 বাদ দিলে 15 থাকে, অর্থাৎ 4639 সংখ্যারই ভাগ প্রক্রিয়া করতে গিয়ে ভাগশেষ 15 অবশিষ্ট থাকে। আমাদের এই 4639 ভাগ প্রক্রিয়া করতে গিয়ে আমাদের 15 অবশিষ্ট থাকে, অর্থাৎ প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ প্রদত্ত সংখ্যা থেকে 15 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমাদের যে এই সংখ্যাটা, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, আমাদের এই সংখ্যা থেকে 15 অবশিষ্ট আছে। তো 15 বাদ দিলে যেই সংখ্যাটা আসবে ওটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। গাইস, পরবর্তী অঙ্ক খ। তো 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 6 নম্বরে এখানে বলা হয়েছে যে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা আসবে, ওটাই যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে আমরা লিখে নিলাম 5605। তো এখানে আমরা 5605কে দুটো জোড়া করলাম। দুটো জোড়া করার পর আমাদের 56 আসে প্রথম জোড়াটি। তো 56-র নিচে 49 বসে, 7 7 49। তো আমরা ওখানে 49 বসিয়ে দিলাম এবং 56 থেকে 49 বাদ দিলে 7 থাকে, তো এখানে 7ও লিখে নিলাম। তো এখানে পরবর্তী জোড়া 05 আমরা নামাই নিলাম এবং 7-এর দ্বিগুণ 14। তো 14 বসালে এবং এর সঙ্গে আমরা 4 যোগ করেছি, তো 144কে 4 দ্বারা গুণ করলে 576 আসে। এখানে আপনারা 145 দ্বারা 5কে গুণ করতে পারেন, কিন্তু 725 আসে।